মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ অফিসের পরে তোমাকে আমার সাথে একটু বেরোতে হবে। একটা ক্লায়েন্ট মিট আছে, তারপর ওরা আমাদের জন্য একটা ডিনার প্ল্যান করেছে। আজকে তোমাকে ভুল বুঝলাম, তুমিও না খেয়েছিলে আমার জন্য। আমি কত বোকা, নিজের স্ত্রীকে ভুল ভাবলাম। আমার একদম ভাল লাগে না শ্রী, একদম ভাল লাগে না। তোমার সাথে এইভাবে কথা না বলে থাকতে আমার একদম ভাল লাগে না শ্রী। এই তুরি অনেক হয়েছে, আর কিছু করতে হবে না, যাও কি পড়তে বসো, আমি সামনে নিচ্ছি। দাও 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 দাও, যাও পড়তে যাও। তুমি আমার থেকে দূরে চলে যেও না রাজ, এতটা অচেনা হয়ে যেও না যে তোমাকে পর মনে হয়। কাল তোমার জন্মদিন রাজ, কাল আমি তোমার সাথে সমস্ত মান অভিমান শেষ করব, তারপর নতুন করে শুরু করব আমাদের সম্পর্কটা। রাজ ঘোষাল, তোমাকে বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করার টাইম এসে গেছে। হোয়াট? কাল রাজের বার্থডে? লাকি ডে, হ্যাঁ? তাহলে কালই হবে ডাবল ধামাকা। আমি বেরোলাম, আর হ্যাঁ, আজ আমার ফিরতে লেট হবে, মিটিং আছে। দেরি হবে? আজ রাতেও তোমার সঙ্গে আমার দেখা হবে না? না না, তা কিছুতেই হতে পারে না। কাল তোমার জন্মদিন রাজ, আজ রাতেই তোমার সঙ্গে আমার দেখা হবে। তুমি ডাকলে তবেই আজ আসবো আমি শ্রী। আমি জানি তুমি আমায় ডাকবে, আমি অপেক্ষা করব। ফার্স্ট নাইটেও দেখা হয়নি, কিন্তু আজ হবে। তোমার জন্মদিনে আমি প্রথম তোমায় উইশ করব। আজ সেরকম হলে আমি তোমার অফিসের সামনে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো।
বাইরে না হয় তোমাকে ডেকে নেব, কিন্তু দেখা আজ আমাদের হবেই রাজ। তুমি বুঝি আজকাল সবকিছু তোমার বিপাশা ম্যাডামকে জানিয়ে করছো? তোমার কাছে আমার একটাই অনুরোধ রাজ, পারলে কাল গাড়িটা তুমি ফেরত দিয়ে এসো, তাহলে আমি বুঝবো যে নির্লোভ ছেলেটাকে আমি চিনতাম সে একটু বদলায়নি। আচ্ছা মা, বৌদিও যে সারা রাত খায়নি, কই সেটা তো কই দেখছো না তুমি? ম্যাডাম দুটো প্লট পাওয়া গেছে, একটা মধ্যমগ্রামে, একটা রাজারহাটে। দুটোই দেখতে হবে, একবার সাইট ভিজিট করলেই আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ওয়েল দেন লেটস গেট ইনটু অ্যাকশন। আমরা সময় ঠিক করে দেখে আসবো। রাজ, রাজ, সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমি একটু ইটস ওকে। অনংশু, ইউ ক্যান লিভ। ওকে ম্যাডাম। এক মিনিট রাজ, কি ব্যাপার বলো তো? তোমাকে অন্যমনস্ক লাগছে? না না, কিছু না। কিছু না বললে তো হবে না রাজ। কাল যখন তোমাকে ফোন করেছিলাম তখনও তুমি আমার কাছ থেকে কিছু লুকিয়ে গেছিলে। কি হয়েছে রাজ, বলো। বললাম তো কিছু হয়নি। আর হ্যাঁ, আমার আপনাকে আগেই বলা উচিত ছিল, কিন্তু এখন বলছি থ্যাংক ইউ সো মাচ। মানে কাল আপনি আমাকে একদম ঠিক সময় গাড়িটা দিয়েছিলেন, নাহলে বড় বিপদ হতে পারত। প্লিজ রাজ, ডোন্ট থ্যাংক মি, ওটা তো আমার কর্তব্য। আর তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছিলাম আজকালকার দিনে গাড়িটা একটা নেসেসিটি। সেটা আমি এখন বুঝতে পারছি। বলছিলাম বিপাশা, মানে আমি কি গাড়িটা রাখতে পারি? অ্যাবসলিউটলি, গাড়িটা তো তোমাকে দেওয়া হয়েছিল যাতে তুমি রাখো। আচ্ছা, ওয়ান মোর থিং, তোমাকে বলা হয়নি আজ অফিসের পরে তোমাকে আমার সাথে একটু বেরোতে হবে। একটা ক্লায়েন্ট মিট আছে, তারপর ওরা আমাদের জন্য একটা ডিনার প্ল্যান করেছে। আজকে তো আমার একটু কাজ আছে, মানে আমি আগে জানলে হয়তো। কাজ? কি কাজ? মানে অফিসের কাজ? না না, পার্সোনাল কাজ। It's okay. I'll manage. Thank you. Thank you so much. আমার কাজই তোমার কাজ রাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।